আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আসসালাম বারাকাতুহু। ওস্তাদ জি রহমতুল্লাহ কেমন আছেন? বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়ালাইকুম রাসূলিল আসসালাম কারীম। রহমতুল্লাহ। আম্মা বাদ। কেমন আলহামদুলিল্লাহ, আছেন ওস্তাদ জি? আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আইয়ে শুরু করে দেন। প্রতিদিনের ন্যায় আজকেও দর্শন অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেকে আছেন, সালামের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে, অনেকে জানে অনেকে জানি না। সালাম কে দিবে? যে হেঁটে যাচ্ছে সে সালাম দিবে, না যে বসে আছে সে সালাম দিবে, না যে আগে আসবে যে সে হেঁটে সালাম যাচ্ছে, দিবে, না যারা যে হেঁটে মজলিসের যাচ্ছে, মধ্যে আছে সে সালাম দিবে? যে হেঁটে যাচ্ছে সে কে আগে সালাম দিবে? যিনি যে আসেন। আসবে সে কিছু সালাম দিবে। না, আপনাদের আমি জিজ্ঞাসা করছি না, মানে বলছি কথাটা। সালামের ক্ষেত্রে নিয়ম আছে না, জি জি এই জি। সম্পর্কে তো কিন্তু হাদিসও আছে। যারা আরোহী, আর যারা হলো যিনি যিনি বসে একটু সাথে আছেন, আরোহীরা পদাতিককে সালাম দিবে। যিনি বসে আছেন তারপরে ইনাকে সালাম দিতে হবে যারা চলাফেরা করে হাঁটা হাঁটাওয়ালা। আপনারা তো মজলিসে বা দর্সে আছেন, যেহেতু আপনারা জয়েন হন, এরপরে গিয়ে কিছুক্ষণ পরে উস্তাদরা জয়েন হয়, তাহলে সালামটা কে দিবে? ছাত্ররা না উস্তাদরা? উস্তাদরা দিবে। যেহেতু আপনারা একসাথে আছেন, যদিও অনলাইন, কিন্তু আপনাদের পরে কি করে উস্তাদ আসা হয়, উস্তাদ আগে আসেন না। তো এই বিষয়টা যে মাথায় পরে রাখবেন। তাকে সালাম দিবেন। হুম। আর আরেকটি বিষয় হলো, দেখা যায় দশ শুরু করলে অনেকে জিজ্ঞাসা করেন, উস্তাদ জি কেমন আছেন, ভালো আছেন কিনা। আবার কেউ কেউ ব্যক্তিগত ভাবে মাদ্রাসা হোয়াটসঅ্যাপে গিয়ে জিজ্ঞেস করেন যে, উস্তাদ জি ভাত খেয়েছেন কিনা, তারপরে শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা। ভাই, এই ধরনের প্রশ্ন না করলেই খুশি হব। যদিও আপনি ভালো, মানে শরীর স্বাস্থ্যের খবর নিচ্ছেন, খাবার টাবার খেয়েছে কিনা, না খেয়ে আছে কিনা, এটা ভালো জিনিস। কিন্তু কিছু কিছু সময় ভালো জিনিসটাও কষ্টের কারণ হয়ে যায়, যেহেতু আপনারা অনলাইনে পড়েন, তো প্রচুর পরিমাণে ছাত্ররা মেসেজ করে, বিভিন্ন সমস্যার কথা বলে, ওইগুলোর আমাদের উত্তর দিতে হয়। আবার মাঝে মধ্যে আপনাদের ভিডিও করে, অনেক কিছু, অনেক সময় লাগে। তো এর মাঝে যদি আবার ভাত খাওয়ার কথা জিজ্ঞাসা করে, তখন কিন্তু মানে অনেক সময় ভাত খাওয়াও দেরি হয় ওস্তাদের, ঠিক আছে, কিন্তু এই ধরনের প্রশ্ন না করলেই ভালো। বুঝেছেন? জি জি। এটা একটু মাথায় মাথায় রাখবেন সবাই। জরুরি বিষয়, প্রয়োজনীয় বিষয় ছাড়া আহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত, আমাদের তো ক্লাস চলছে এখন, আপনাকে 10:30টার পরে যোগাযোগ করতে হবে যদি আমার সাথে কথা বলতে চান। আচ্ছা, আজকে আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে কাওয়াইদুল ফিক কিতাবের আহ বেশ কিছু বিষয় আমরা জানতে পেরেছি। তো আজকের থেকে আমরা যে কিতাবের মূল পড়া আছে, এই পড়াটা শুরু করব। এর আগে কিছুক্ষণ আমরা তামরিন নিয়ে কিছু আলোচনা, ছোট্ট করে আলোচনা করে তারপরে আমরা কিতাবে চলে যাব। তো আজকে যে তামরিনটা প্রকাশ করা হয়েছে, আসলে অনেক সময় একটু সময়, এখন আর একটু সময় কম পাওয়া যায়। এর কারণ হলো, সব জায়গায় নামাজ 9:45, তো নামাজ পড়ে এসে সোয়া 9টায় ক্লাসটা শুরু করা একটু কঠিন হয়ে যায়। আপনাদের চেয়ে কঠিনটা আমাদের বেশি, যেহেতু আমাদের সবকিছু ঠিকঠাক করতে হয়। একটু 5-10 মিনিট দেরি হয়ে যেতে পারে, তো আপনারা অপেক্ষা করবেন। এর জন্য কেউ ভাববেন না যে ক্লাস হবে না, এরকম কিছু ভাববেন না। দেরি হতে পারে, ক্লাস ইনশাল্লাহ প্রতিদিনই হবে। যদি কখনো কোনো ওজোরের কারণে ক্লাস না হয়, তাহলে এলান দিয়ে জানিয়ে দেওয়া হবে। এলান যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আপনি মনে করবেন ক্লাস প্রতিদিনই হবে, প্রত্যেক দিনই হবে, শুক্রবার ছাড়া। এই জন্য কেউ জিজ্ঞাসা করবেন না যে আজকে ক্লাস হবে কিনা। তো আজকে যে তামরিনটা ছিল, তামরিনের প্রশ্নটা ছিল, ঋণ পরিশোধের সময় কিছু বাড়িয়ে দেওয়া যাবে কি, অর্থাৎ ঋণ গ্রহীতা ঋণদাতাকে কিছু বেশি পরিমাণে সম্পদ হোক, টাকা হোক, যেটাই হোক, সেটা একটু বাড়িয়ে দিতে পারবে কিনা, এই বিষয়ের উপর একটা তামরিন আপনাদেরকে দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ, অনেকেই লিখেছেন। তবে এখানে মোটা দাগে কয়েকটা ভুল আমাদের নজরে পড়েছে। সেটা হচ্ছে, আপনারা যেহেতু প্রথম প্রথম, তো এই ভুলগুলো একটু হবে। অনেকে আয়াত দিয়ে, তারপর হাদিস দিয়ে দলিল দিয়েছেন, কিন্তু দলিলের ক্ষেত্রে একটা মারাত্মক আপনারা ভুল করেন। সেটা হলো যে অ্যাপস এর মধ্যে যেভাবে থাকে হুবহু ওইভাবে কপি করে নিয়ে এসে তামরিনের মধ্যে দিয়ে দেন।
এইভাবে করা যাবে। বুঝেছেন সবাই? তামরিনের মধ্যে আপনি আনবেন ততটুকু আরবি আবারত, যতটুকু আরবি আবারত সাহাবী থেকে শুরু হয়েছে। অর্থাৎ রাবি তো অনেক আছে, সব রাবির নাম আপনি নিয়ে আসবেন দরকার নেই, শুধু সাহাবী যে রাবি আছে ওইখান থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন। অর্থাৎ যতটুকু হাদিস দরকার ততটুকু আরবি অনুবাদ, আরবিটাই আনবেন এবারত, আবার অনুবাদও ততটুকু নিয়ে আসবেন। মনে থাকবে সবার? একবারে ব্যাখ্যা ট্যাখ্যা সহকারে যা আছে অ্যাপসের মধ্যে সব নিয়ে আসেন। তাহলে তো ভাই পাঠক যারা আছে, যারা আপনার কাছে সওয়াল করবে, সাধারণ মানুষ আছে, তারা তো বুঝবেই না কোনটা উত্তর, কোনটা হাদিস, কোনটা কি। কারণ আনুষঙ্গিক আলোচনা তো ভরপুর থাকবে। এই জন্য এখানে একটু এডিট করতে হবে। আপনাদেরকে এর আগে ভিডিও করে কিন্তু দেখানো হয়েছে কিভাবে আপনি এডিট করবেন, কাটসাপ করবেন। হাত যেভাবে ধরবেন, ধরে তারপর কাটের উপর কাট একটা লেখা ওঠে ইংলিশে, এটার উপর টাচ করলে কিন্তু কেটে যাবে। তারপরেও কেউ না বুঝলে জিজ্ঞাসা করবেন ভাই, জিজ্ঞাসা করলে সমস্যা নেই, ইনশাল্লাহ আপনাকে সহযোগিতা করা হবে। এই একটা ভুল আপনারা অনেকেই করছেন। তো এই ভুলটা ঠিক করার চেষ্টা করবেন, যে অতিরিক্ত কথা যেগুলো আছে এগুলো বাদ দিয়ে মূল বিষয়টা আপনারা সবাই নিয়ে আসবেন। তারপরে আপনারা কথা বলেন না, কথা বললে সবার সমস্যা হয়। হুজুর মিউট করে দিলে তারপরে ভালো হয়। আরেকটি বিষয় হলো, অনেকেই দেখছি অ্যাপস এর কথা বিভিন্ন কিছু আপনাদের শেখানো হচ্ছে, আলহামদুলিল্লাহ ফায়দা হচ্ছে, এটা আর ভালো লাগছে। আহ কিন্তু হুবহু আপনারা নকল করছেন। এটা তো ভাই আবার আরেক জিনিস, এটা তো চুরি হয়ে যাবে। মানে একটা অ্যাপস এর মধ্যে বা ওয়েবসাইটে কোথাও কিছু পাচ্ছেন, ওইটা নিয়ে এসে হুবহু দিয়ে আপনি শেষে লিখে লিখে দিচ্ছেন উত্তর প্রদানের অমুক আলো বা অমুক সাহেব, বা আপনি তো উত্তর দিলেনই না। তাহলে আপনি উত্তর প্রদান করলেন কোত্থেকে? আপনাদেরকে এই সমস্ত অ্যাপস, এই সমস্ত কিতাবাদি ফতোয়ার কিতাব, এগুলো থেকে আপনি তথ্য নেবেন, অত মূল বিষয়গুলি নেবেন, বাকি উত্তরটা সাজাবেন আপনার থেকে, নিজের থেকে উত্তরটা সুন্দর করে কাটছাট করে সুন্দর করে আপনি সম্পাদনা করবেন। তারপরে আপনি উত্তরটা লিখবেন যাতে করে আপনার নিজের উত্তর হয়। কিন্তু মূল পয়েন্টটা, মূল বিষয়টা আপনি বিভিন্ন কিতাবাদি থেকে নেবেন। তো এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন। হুবহু লেখা যাবে না, হুবহু আরেকজনের লেখা নিজের নামে চালানো যাবে না, এটা দণ্ডনীয় অপরাধ। তারপরে আরেকটি বিষয় দেখছি, আপনারা সাধু ভাষা চলিত ভাষা মিশ্রণ করে ফেলছেন, অনেকে ইহা উহা এই ধরনের সাধু ভাষাগুলো ব্যবহার করছে। এই ধরনের শব্দ ব্যবহার করা যাবে না। লিখলে পরিপূর্ণ চলিত ভাষায়, অথবা লিখলে সাধু ভাষায় লিখতে হবে, যে কোনো একটা ভাষায় লিখতে হবে। আর যেহেতু আমাদের দেশে এখন সাধু ভাষা চলে না, একটা সময় সাধু ভাষার খুব বিপ্লব ছিল, কিন্তু এখন সাধু ভাষা তেমন নেই। এই জন্য আপনারা সাধু ভাষা কেউ ব্যবহার করবেন না, চলিত ভাষায় লিখবেন। এরপরে আমরা প্রতিটা তামরিন কিন্তু প্রত্যেক ছাত্র ভাইয়ের তামরিন দেখা হয়, দেখে লাইক দেওয়া হয়। এরপরে আপনাদের তামরিন গুলোর মধ্য থেকে বাছাই করে একজনের তামরিন সম্পাদনা করে আবার মাদ্রাসার ফেসবুকে আপলোডও করা হচ্ছে, ফেসবুক পেজে, অ্যাপসে দেওয়া হবে, ওয়েবসাইটে দেওয়া, সব জায়গায় পর্যায়ক্রমে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে অনেকে মনে করতে পারেন যে ওস্তাদ জি আমারটা প্রকাশ হয় না, আরেকজনেরটা হলো। আসলে ভাই সবারটা তো আর একসাথে প্রকাশ করা সম্ভব না, পর্যায়ক্রমে ইনশাল্লাহ এক একজনেরটা প্রকাশ করা হবে। একজনের নাম যদি বারবার এসে যায় তখন আপনাদের নজরে পড়লে আমাকে জানাবেন, যদিও আমরা খেয়াল করি তারপরেও। আর আরেকটা বিষয় হলো, সবার নাম তো একসাথে দেওয়াও সম্ভব না, যেহেতু ছাত্র সংখ্যা বেশি। আসলে নাম বড় কথা না, বড় বিষয় হচ্ছে মেহনত, আপনার কতটুকু ফায়দা হচ্ছে, কতটুকু আপনি অর্জন করতে পারছেন, এটা। আর আরেকটা বিষয় হলো, অনেকে বলেন যে ওস্তাদ জি আমাকে ব্যক্তিগত ভাবে একটু তামরিন গুলো ভুলগুলো ধরিয়ে দিলে ভালো হয়। আসলে ব্যক্তিগত ভাবে ভাই ধরে দিতে গেলে প্রচুর সময় দরকার, প্রচুর মানে লোকবল দরকার, যেটা আমাদের অনলাইনে করা খুবই কঠিন। এক তো সবগুলো ছাত্র তামরিন দেখা, এই তামরিন গুলো দেখে আবার ভুলগুলো আমরা লিপিবদ্ধ করি, এগুলো আবার দর্শে আলোচনা করা হচ্ছে, তারপর আবার সম্পাদনা করা হচ্ছে, এরপরে আবার অনলাইনে প্রকাশ করা হচ্ছে। অনলাইনে প্রকাশ করতে গেলে কিন্তু অনেক কাজ করতে হয়, একটা পিকচার বানানো হচ্ছে, এডিট এডিট থেকে শুরু করে আপনাদের অনেক কিছু করতে হয়। তো আবার এর সাথে দেখেন আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা। আপনাদেরকে ভর্তির সময় বলা হয়েছে যে সার্বক্ষণিক আপনাদেরকে সহযোগিতা করা হবে, আপনার দর্শের বাইরেও কিন্তু আপনাদের সহযোগিতা করা হচ্ছে। যে কোনো বিষয়ে আপনারা জিজ্ঞাসা করলে, পড়ালেখা সম্পর্কিত হলে অবশ্যই সহযোগিতা করা হচ্ছে। তো এত কিছু করার পরে আবার যদি ব্যক্তিগত ভাবে এক একজনকে ভুল ত্রুটি ধরিয়ে দিতে যাওয়া যায়, তাহলে আরো অনেক সময় দরকার, যেটা সম্ভব হয়ে ওঠে না। এই জন্য এই বিষয়টা আপনারা অনুরোধ করবেন না, আপনি লিখতে থাকেন, আর যখন এটা সম্পাদনা করে প্রকাশ করবে তখন আপনি এটার সাথে মিলাবেন যে আমার এখানে কি কি
ভুল ত্রুটি হয়েছে। আর দর্সের মধ্যে তো আলহামদুলিল্লাহ ভুল ত্রুটি নিয়ে কিছু আলোচনা করা হয়, ওইগুলো আপনি দেখে দেখে সংশোধন করবেন ইনশাল্লাহ, এতেও আপনার অনেক উপকার হবে। পাশাপাশি কোনো বিষয় না বুঝে আসলে জানাবেন, ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও করে দেওয়া হবে। তো আলহামদুলিল্লাহ এবার আসলে এর আগে কখনো ওইভাবে আমি ব্যক্তিগতভাবে ভিডিও করে দেইনি ছাত্রদের, মৌখিকভাবে বলতাম। কিন্তু ভিডিও করে দিলে যে ছাত্রদের এত ফায়দা হয়, এত সহজে বোঝে, এটা আমি আগে কখনো উপলব্ধি করিনি। দুই একজন ছাত্র ভাই বলার কারণে এটা মাথায় এসেছে যে আসলে ভিডিও করে দিলে তো ভালো হয়, ছাত্র মনে আরো সহজে বুঝবে। তো আলহামদুলিল্লাহ দেখছি আপনারা অনেকেই বুঝতে পারছেন, মনের থেকে খুব খুশি হচ্ছেন যে আলহামদুলিল্লাহ আমি অনেক উপকৃত হচ্ছি। আসলে আপনারা উপকৃত হলে আমাদের উপকার, আমরাও সবের ভাগিদার হব, আমাদেরও অন্তরও খুশি হয়ে যায় যে আলহামদুলিল্লাহ এই টুটাপাটা মেহনতের বদলতে অনেক এলমি লোক না, অনেক ভালো চেহারা সুরত না, অনেক ভালো স্বাস্থ্য না, বা কোনো যোগ্যতা নেই, তারপরে যে আপনাদের কিছু ফায়দা হচ্ছে আলহামদুলিল্লাহ, এতেই আমাদের অনেক খুশি লাগে, আনন্দ লাগে। তার এই জন্য আপনারা জানাবেন, না জানালে তো আমরা বুঝতে পারবো না কোনটা আপনারা বোঝেন না। তবে এই ক্ষেত্রে একটা বিষয় আপনাদের কাছে বিশেষ ভাবে বলবো, অনেক বিষয় আছে আমরা মাদ্রাসা গ্রুপে ভিডিও করে এলান দিয়ে বলে দিই, ওইটাই আবার আরেক ছাত্র ভাই এসে আবার ব্যক্তিগত ভাবে জিজ্ঞাসা করে। তো ভাই আপনাকে যদি ব্যক্তিগত ভাবে আমরা বলতে চাই, এটা তো আমাদের জন্য কষ্ট, মাদ্রাসা গ্রুপটা একটু ফলো করেন, ওইখানে দেখেন আপনি ওই বিষয়টা সমাধান পান কিনা। পিছনে গিয়ে গিয়ে দেখবেন, অনেক সময় পিছনে থাকে। যদি সমাধান না পান তখন আপনি এসে ব্যক্তিগত ভাবে মাদ্রাসার হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করবেন। তো এই বিষয়টা সবাই মনে রাখবেন, নতুবা আমাদের কিন্তু অনেক কষ্ট হয়। তো আজকে যে তামরিনটা ছিল, এই তামরিনের বিষয়ে আহ আপনারা কেউ কেউ কোরআনের আয়াত লিখেছেন। আসলে আয়াত তো তখনই দিবেন যখন আপনার তামরিনের সাথে সামঞ্জস্যতা থাকবে, মিল থাকবে। যখন মিল টিল নেই, আপনি আন্দাজে একটা আয়াত দিয়ে দিলেন, এরকম দরকার নেই। যদি হাদিস থাকে হাদিস দিবেন, আয়াত থাকলে আয়াত দিবেন, মিল থাকতে হবে। আর যদি হাদিসও না পান, কোরআনের আয়াতও না পান, তখন ফতোয়ার কিতাব থেকে দিবেন, কোনো ফিকের কিতাব থেকে দিবেন, বা যেখান থেকে আপনি হাওলা কালেক্ট করতে পারেন ওইখান থেকে দিবেন। তো আজকে যে তামরিনটা প্রকাশ করা হয়েছে দেখেছেন, আহ এখানে আমরা দুইটা হাদিস এনেছি, কিন্তু দুইটা হাদিসের হাওলা দেওয়া হয়েছে কয়টা করে? প্রতিটা হাদিসে দুইটা করে হাওলা দেওয়া হয়েছে। তো আপনারা ওইভাবে চেষ্টা করবেন। অনেকেই আছে অনলাইনে যে হাওলাটা পায় ওইটা দিয়ে চালিয়ে যায়, না ভাই, এটা তো আপনার তাহকিক হলো না। আপনি নিজে অ্যাপস গুলো ব্যবহার করে বিভিন্ন কিতাবাদি থেকে দেখবেন যে এটা অন্যান্য কিতাবে আছে কিনা। আবার হাদিস নাম্বারের মিল নাও থাকতে পারে, আপনি মুসলিম বাংলা অ্যাপস এর মধ্যে যে নাম্বারটা আছে এটা ব্যবহার করবেন, বিশেষ করে আন্তর্জাতিক নাম্বারটা ব্যবহার করবেন, যাতে করে যে কেউ যদি এটা যাচাই করতে চায় সে যেন যাচাই করতে পারে। সবাই বিষয়টা মনে রাখবেন, আন্তর্জাতিক নাম্বার বলতে মাকতাবে শামেলার মধ্যে যে নাম্বারটা আছে, গোটা বিশ্বের মধ্যে যে নাম্বারটা ব্যবহার করা হয়, ওই নাম্বারটা হলো আন্তর্জাতিক নাম্বার। তো মুসলিম বাংলা অ্যাপস এর মধ্যে ইতিপূর্বে শুধু ইসলামী ফাউন্ডেশনের নাম্বার ছিল, এখন তারা ধীরে ধীরে পরিবর্তন করছে, অনেকগুলোতে এনেছে, অনেকগুলোতে এখনো তারা কাজ চলছে। অচিরে আমরা সবগুলো হাদিসের কিতাবের মধ্যেই আন্তর্জাতিক নাম্বারটা পেয়ে যাব। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আপনাদের সবার জানা আছে। তামরিনের বিষয়ে আজকে আর বেশি আলোচনা করব না, মোটামুটি আপনারা তো পড়েছেন, দেখেছেন তামরিন সম্পাদনা করা হয়েছে। এরপরেও কোনো কিছু না বুঝে আসলে, কোনো কিছু জানা না না প্রশ্ন থাকলে ব্যক্তিগতভাবে মাদ্রাসা হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করবেন, ইনশাল্লাহ আপনাকে সহযোগিতা করা হবে। তো আমরা মূল দর্শে ফিরে যাচ্ছি। আজকে আমরা কাওয়াইদুল ফিক কিতাবের, ইতিপূর্বে আমরা জেনেছি যে এই কিতাবটিতে এটা মূলত নাম দেখে আমরা বুঝতে পারছি যে কওয়াইদুল ফিক, কওয়াইদাতুন জমা কি কওয়াইদ, অর্থাৎ আহ, অনেকগুলো কায়দা, বহু বচন, অনেক কায়দা বোঝাচ্ছে। কওয়াইদুল ফিক অর্থাৎ ফিকহের কায়দা সমূহ, অনেকগুলো কায়দা আমরা এই কিতাব থেকে জানতে পারবো। কায়দা মানে কি, এটা তো আমরা জানি সবাই, নিয়ম কানুন বা কায়দাও বাংলাতেও ব্যবহার করা হয়ে থাকে। তো ফিকহের নিয়ম কানুন সম্পর্কে আমরা এই কিতাবে জানবো। এখানে আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, এটা কিন্তু মনে রাখতে হবে সবার, সেটা হলো এই সমস্ত কায়দাও মাঝে মধ্যে কিন্তু ফিকহের ক্ষেত্রে মাসআলা দেওয়ার ক্ষেত্রে, ফতোয়ার ক্ষেত্রেও কাজে কাজে আসে। আপনারা যারা বিভিন্ন সময় বিভিন্ন মাসআলা মুতালা করেন পড়েন, যদি অভিজ্ঞতা থাকে তাহলে দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন মুফতি সাহেব বিষয়টাকে হল করার জন্য, মানুষের বোঝানোর সুবিধার্থে তারা কিন্তু এইভাবে আহ কায়দার হাওলা দিয়ে থাকে। এই জন্য কায়দাগুলো কি বিভিন্ন সময় আপনার কিন্তু কাজে লাগবে, এই বিষয়টা সবাই মনে রাখবেন। এই হিসেবে
কায়দাগুলোকে গুরুত্ব দিবেন। তো কায়দার মধ্যে আমাদের একটা বিষয় আরো মনে রাখতে হবে, সেটা হচ্ছে একই কায়দা, একই ধরনের কায়দা বারবারও আসবে। অর্থাৎ আহ, এখন একটা কায়দা এসেছে, এখানে আমরা আলোচনা একটু কম করব, কারণ কি এই কায়দাটা আবার সামনে আছে, ওইখানে একটু বিস্তারিত আসবে। এই জন্য অনেক সময় ছাত্ররা কি করে, উস্তাদ উস্তাদ আমি তো বুঝি নেই, বা এটা তারও বুঝলাম না, এরকম করা যাবে না। যেখানে যতটুকু আলোচনা দরকার ততটুকু আলোচনাই করা হবে। কখনো যদি কোনোটা বুঝে না আসে, দেখলেন যে উস্তাদ সংক্ষিপ্ত করে ফেলেছে, তাহলে বুঝবেন যে এটার বিস্তারিত আলোচনা সামনে আছে। অনেক সময় আমরা এটা করব। আর আরেকটি উসুল আমরা আহ, সবাই খেয়াল করব, সেটা হচ্ছে আমরা যে এই কিতাবটি পড়ানো হবে, এই কিতাবটি আমরা এক সিস্টেমে পড়াবো। সিস্টেমটা কি? যে প্রতিটা কায়দার অনুবাদ করা হবে, প্রতিটা কায়দা করা হবে, তার সেটার অনুবাদ করা হবে, এবং এই কায়দাটি বুঝার জন্য একটা করে মেসাল দেওয়া হবে। এটা হলো সাধারণ নিয়ম। এর বাইরে যেখানে একটু আলোচনা প্রয়োজন হবে, আহ মুনাসিব মনে হবে, সেখানে একটু আলোচনা করা হবে। বাকি আমরা বেশি আলোচনা করব না। বুঝেছেন সবাই? এতে করে কি হয়, ছাত্ররা পরীক্ষার মধ্যে খুব সহজে লিখতে পারে, তাদের মাথায় কিছু থাকে। এটা আমাদের অভিজ্ঞতার আলোকে দেখছি। যদি বেশি আলোচনা করা যায়, কিচ্ছু মনে থাকে না। কারণ একটা কায়দা 1 লাইন, আলোচনা করলাম হলো 5 লাইন। এখন ছাত্ররা খুঁজেই পায় না যে কোনটা কায়দা আর কোনটা আলোচনা। এই জন্য বেশি আলোচনা করা হবে না। বেশি আলোচনা না করে যতটুকু জরুরি, যতটুকু করলে ছাত্র ভাইদের মনে রাখা সহজ হবে, ততটুকুই করা হবে। আর এই আলোচনাটা সংক্ষিপ্ত কেন করা হবে? এটা দুইটা কারণ। একটা হলো ছাত্র ভাইদের মনে রাখার জন্য, সবার সুবিধার জন্য। আরেকটি কারণ হলো যে আমাদের তো সময়ও কম, এটাও মাথায় রাখতে হবে। আমাদের অনলাইনে মাত্র 1 ঘন্টা করে ক্লাস, যদিও 1 ঘন্টা বলা থাকলে একটু বেশি আমরা করাই, তারপরেও তো সময় কম। ওই হিসেবে একটু তাড়াতাড়ি করার জন্য আলোচনা সংক্ষিপ্ত করা হবে। এর বাইরে যদি কারো জানার আগ্রহ থাকে, আপনি বিভিন্ন সরাসরি মোতালা করে ব্যক্তিগতভাবে বিস্তারিত জেনে নেবেন। এই জন্য দর্সের মধ্যে বেশি এভাবে বলা যাবে না যে উস্তাদ যে আরো ব্যাখ্যা করেন, আরো এই করেন, এই ধরনের কথা না বললে ভালো হয়। সবাই মনে রাখবেন, আমরা সংক্ষিপ্ত করে আলোচনা করব। তবে মাঝে মধ্যে দুই একটা জায়গায় প্রয়োজন হলে, মুনাসিব মনে হলে, এখানে একটু বেশি বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এখন আমরা 1 নম্বর কায়দা শুরু করতে যাচ্ছি। যদি আমরা কিতাবের দিকে লক্ষ্য করি, প্রথমেই দেখবো যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা রয়েছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম কেন লেখা রয়েছে? এটা তো আমরা সবাই জানি, প্রতিটা ভালো কাজ, প্রতিটি কাজের ক্ষেত্রে কি আল্লাহ তাআলার নামে, তার রহমত বরকতের উসিলা করে কাজ শুরু করা উচিত। আর এটা বিসমিল্লাহ যে শুধু লেখাপড়ার ক্ষেত্রে এমন না, প্রতিটা ভালো কাজের শুরুতেই শুরু করা দরকার। যেটা আমরা বিভিন্ন সহিহ হাদিস দ্বারাও, কোরআনের বিভিন্ন আয়াত দ্বারাও কিন্তু আমরা দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিভিন্ন চিঠির মধ্যেও, আহ আরো বিভিন্ন কাজের মধ্যেও তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলেছেন। এরপরে কোরআনের মধ্যেও দেখা যায় বিভিন্ন জায়গায় কিন্তু বিসমিল্লাহ এসেছে। তো মুসান্নিফও এখানে তার ব্যতিক্রম করেননি, তিনিও এখানে কি বিসমিল্লাহির রহমানির রহিম এনেছেন। এখানে তারকিব টারকিব করার দরকার নেই। তারকিব, বিস্তারিত আলোচনা, এগুলো আপনারা একবারে কিতাবখানা শুরু থেকে নিয়ে পড়ে আসছেন, এগুলো আমরা আলোচনায় যাব না। তো বিসমিল্লাহির রহমানির রহিম মানে কি, এটাও আপনাদের সবার জানা আছে, যে আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার বরকতময় নামে শুরু করা হচ্ছে মূলত। এখানে যে বিষয়টি না বললেই নয়, অনেক জায়গায় আমরা বিসমিহি তাআলা, তারপরে বিসমিল্লাহর যে কিছু একটা সংখ্যা বসানো হয়, এগুলোর কোনো ভিত্তি নেই। বিসমিহি তাআলার কি নেই, কোনো ভিত্তি নেই। আপনাদের কাছে যদি কোনো ভিত্তি থাকে, বা আপনাদের জানা থাকে যে না উস্তাদ, যে আপনার কথাটা তো আমার কাছে সঠিক মনে হচ্ছে না, আমি তো এরকম একটা দলিল পেয়েছি, তাহলে আমাকে জানাবে। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি কখন এ পর্যন্ত কোনো উস্তাদের মুখে বা কোনো জায়গায় আমি পাইনি যে বিসমিহি তাআলার কোনো দলিল আছে, বা এই যে সংখ্যা যে বসানো হয়, 3টা সংখ্যা 960 না কত বসায়, এটারও কোনো দলিল নেই। এই জন্য আমরা সংক্ষেপে এই ধরনের কোনো কিছু লিখবো না, বলবো না। আমরা পরিপূর্ণভাবে বিসমিল্লাহির রহমানির রহিম যেটা আছে, এটাই প্রতিটা ভালো কাজের ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে বলবো ইনশাল্লাহ। তারপরে এখানে কথা প্রসঙ্গে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো আমরা যখন কোরআন তেলাওয়াত করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা তো কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, বিসমিল্লাহটাও প্রমাণিত। কিন্তু কোরআন তেলাওয়াতের শেষে যে সাদাকাল্লাহুল আযীম, সাদাকাল্লাহুল আযীম, এটাও একটা কোরআন আয়াতে দিকে লক্ষ্য করলে আমরা একটু দলিল পাই। কুল সাদাকাল্লাহ, কোরআন আয়াতের মধ্যে আছে না, কুল সাদাকাল্লাহ। তো এর থেকেও একটু বোঝা যায় যে কি সাদাকাল্লাহুল আযীম,
বলা যেতে পারে, এটা জায়েজ আছে, বলা যায়। কিন্তু সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুল কারীম ওয়া নাহনু আলা শাহিদিন, আর অনেক কিছু, অনেক কিছু বলে কোরআন তেলাওয়াতের শেষে। এগুলো আমার ক্ষুদ্র জ্ঞানে কোনো দলিল বা কোনো জায়গায় পাওয়া যায় না। যেটা পাওয়া যায় না, কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, সাহাবায়ে কেরাম আমল দ্বারা প্রমাণিত নয়, ওই ওই ধরনের আমল থেকে বিরত থাকাই ভালো। তো আপনারা, আপনাদের যারা ছাত্র আছে বা যাদেরকে আপনি পড়ান, আমার আমার তাহকিক মতে আমি যেটা পেয়েছি এটা বললাম, বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, আউযুবিল্লাহ দিয়ে শুরু করবে, আর শেষে গিয়ে সাদাকাল্লাহুল আযীম, এতটুকু। এর বাইরে বেশি অতিরিক্ত বলার প্রয়োজন নেই, যেহেতু ভিত্তিহীন বিষয়, এর জন্য বলার দরকার নেই। আপনি বলতে পারেন অর্থ তো ভালো, ভাই অর্থ ভালো, জিনিস ভালো, এইভাবেই তো বেদাত শুরু হয়। আপনি বলবেন, ছাত্ররা বলবে, একটা সময় তারা এটা আবশ্যক মনে করে, যেন বেদাত চালু না হয়, বেদাতের দরজা আগে বন্ধ করে দিতে হবে। যতটুকু প্রমাণিত, যতটুকু দলিল আদিল্লাহ আছে ততটুকু মানব, আলহামদুলিল্লাহ। তাহলে বেদাত থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এখন দেখেন, আমরা যদি 1 নম্বর যে কায়দাটা আছে, এই কায়দাটা যদি লক্ষ্য করি, কায়দাটি প্রথমেই দেখেন 1 নম্বর লেখা রয়েছে, আহ তার আগে আল কওয়াইদুল ফিকহ শব্দটা লেখা রয়েছে আমার এখানে, যেটা রয়েছে এই নুসখার মধ্যে রয়েছে। কওয়াইদুল ফিকহ মানে কিতাবের কথা বলেছে, অর্থাৎ ফিকহের কায়দাগুলো, ফিকহের নামটাই উল্লেখ করা হয়েছে। তারপরে 1 নম্বর দেওয়া হয়েছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এইভাবে 426টি কায়দা উল্লেখ করা হবে। 426টি কায়দা উল্লেখ করা হবে, প্রতিটা কায়দার শুরুতে এভাবে সংখ্যা থাকবে। তো প্রথম যে কায়দাটা আছে, 1 নম্বর উল্লেখ করার পরে কি উল্লেখ করা রয়েছে, কি লেখা রয়েছে? কায়দা। কায়দা মানে কায়দা। তারপরে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই এখন একজন ওই যে বলছেন যে বলছিলি দুইনের পৃষ্ঠা নাম্বার কত? আসলে ভাই একবার পৃষ্ঠা সুরা নাম্বার থাকে। এক এক আমরা প্রকাশনীর এক এক কথা না রকম হয়। বলি। আমার এখানে যেটা আছে এটা হলো 38 নম্বর পৃষ্ঠা, আবার ভিন্ন প্রকাশনী এই হলে ভিন্ন নাজমুল পৃষ্ঠা নাম্বার হবে। এতে কোনো সমস্যা নেই, তবে মূল যে এবারত, মূল যে বিষয়, এগুলো কি সব কিতাবে একই। প্রথম নাম্বার যে কায়দাটা আছে, এই কায়দাটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই এটা মূলত আসলে আলাদা কোনো কায়দা না, বরং একটা হাদিসের অংশ বিশেষ, এটা আমরা সবাই জানি, প্রসিদ্ধ একটা হাদিস। তারপরে দেখেন এই কায়দাটির পাশেই কিন্তু ব্র্যাকেটের মধ্যে বা বন্ধনীর মধ্যে কিন্তু লেখা রয়েছে কি? শিন্নুন। ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে? শিন্নুন। শিন্নুন দ্বারা কি বোঝায়? গতকালকে কিন্তু অনেকক্ষণ করে বলা হয়েছে, মনে আছে আপনাদের? আল্লাহ শিবা ওয়ান শিন্নুন নাজায়ের। দ্বারা এই আল্লাহ সুবহানাহু ওয়া নাযায়ের, আল্লাহ এটা সুবহান বোঝানো হয়। নাযায়ের। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। দেখেন প্রথমে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া নাযায়ের কথা চলে এসেছে। সিন্নুন দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া নাযায়ের কিতাবকে বোঝানো হয়েছে, যে কিতাবটা ইনশাআল্লাহ আমরা পড়বো, আমাদের সিলেবাসভুক্ত কিতাব। তবে মজার কথা হলো, ওই কিতাবের সবগুলো, অধিকাংশ পড়াই আমরা এই কিতাবের মধ্যে পড়ে ফেলব। তো এখানে আমরা শুরুতে এই কিতাবের একটা পড়া পড়ছি, সেটা কি? 1 নম্বর কায়দাটি। তারপরে দেখেন কায়দার পাশে আরেকটি ব্র্যাকেট রয়েছে বা বন্ধনী রয়েছে। এখানে ছোট্ট করে লেখা রয়েছে এক, আরবিতে কি লেখা রয়েছে? এক লেখা রয়েছে। এটা মূলত হাসিয়া, হাসিয়া নাম্বার, কি নাম্বার বা টিকা নাম্বার। এই একে এক দেওয়ার পরে নিচে দেখেন হাসিয়া রয়েছে। মোটামুটি এই কায়দাটার হাসিয়াটা একটু বড় আছে। 1 নম্বর দিয়ে হাসিয়ার মধ্যে অনেক কথা আছে। প্রতিটা কায়দায় হাসিয়ার মধ্যে অনেক কথা থাকবে, বা অনেক জায়গায় সংক্ষিপ্ত থাকবে। হাসিয়া আমরা পড়বো না, আর হাসিয়া কেউ পড়ায়ও না। এগুলো ব্যক্তিগতভাবে আপনারা যদি পড়তে চান, ব্যক্তিগতভাবে মোতালা করে নেবেন। তবে আমরা যেটা করব, হাসিয়ার থেকে আহ মূল যে আপনার মেসালটা আছে, উদাহরণটা আছে, এই উদাহরণটা দেওয়া হবে। একটু আগে আপনাদেরকে বলা হয়েছে প্রতিটা কায়দা পড়া হবে, অনুবাদ করা হবে, একটা করে মেসাল দেওয়া হবে, এবং গুরুত্বপূর্ণ কোনো কথা থাকলে ওইটা বলা হবে। এর বেশি আমরা আলোচনা করব না। অনেক ছাত্র ভাইরা কি মনে করে যে উস্তাদ জি আপনি যে কথাটা বললেন এটা তো আমাদের আমরা যে বাংলা সরা কিনেছি এটার মধ্যেও আছে। ভাই সরার মধ্যে, বাংলা সরার মধ্যে কেন, আপনি যদি হিন্দি সরার মধ্যে যাও ওইখানেও পাবেন, কারণ আমরা তো কিতাবের বাইরে পড়ছি না। বুঝেছেন বিষয়টা? কিতাবের বাইরে থেকে তার আপনার পড়ানো হচ্ছে না, আপনার পড়ানো হবে কিতাব থেকে। এই জন্য আমরা বাংলা সরার মধ্যেও থাকতে পারে, আপনি আরবি সরার মধ্যেও থাকতে পারে, সব জায়গায় থাকবে এই বিষয়টা। তো সংক্ষেপে পড়ানো হবে, এতে করে পেরেশানির কিছু নেই। তারপরে ইনশাল্লাহ বড় কথা হলো
আপনাদের অনেকে পরীক্ষা নিয়ে টেনশন থাকে যে উস্তাদ যে 426টা কায়দা, এতগুলো কায়দা মনে রাখা সম্ভব, কিভাবে পরীক্ষা দেবো, কি হবে? ভাই টেনশনের কিছু নেই, পরীক্ষা ইনশাল্লাহ সহজ হয়, আসান হবে। আপনাদের কাজ এখন মেহনত করা, পরীক্ষা নিয়ে টেনশন করবেন না, মোতালা করতে থাকেন, পড়তে থাকেন, ইনশাল্লাহ সহজ হবে। আসেন এবার আমরা আলোচনায় যাই। প্রথমে আমরা এই কায়দাটির অনুবাদ করব। অনুবাদ যদি করতে যাই, এখানে একটা বিষয় খেয়াল করেন, ইন্না মানে কি? নিশ্চয়। ইন্নামা নিশ্চয় শুধু এই ধরনের অর্থে ব্যবহৃত হয়। তারপরে দেখেন আল আমাল, আমালটা জমা ব্যবহার করা হয়েছে, বহু বচন ব্যবহার করা হয়েছে, আমালুনে জমা, এগুলো আপনারা সবাই জানেন। তারপর দেখেন বিনিয়াত, বি বি দ্বারা কি, বি বি অর্থ কি? দ্বারা, কারণ, এই ধরনের অর্থে বাংলায় ব্যবহৃত হয়। নিয়ত মানে তো নিয়ত, বাংলাতেও নিয়ত বলে, আরবিতেও নিয়ত বলে। এখন অর্থটা কি হচ্ছে? যদি বলি নিশ্চয়, যদি ইন্নামার অর্থ নিশ্চয় নেই, অথবা শুধু বলি নিশ্চয়ই, আমরা বলি নিশ্চয় আমল সমূহ নিয়ত দ্বারা। অর্থ কি হচ্ছে? নিশ্চয় আমল সমূহ নিয়ত দ্বারা। এখন বলে এই অর্থের দ্বারা, এই আরবি আবারত দ্বারা কিছু বুঝে আসে? কিছু বুঝে আসলো? কিছু কিন্তু বুঝে আসে না। কি জন্য বুঝে আসেনি? কারণ এখানে যে আবারতটা আছে, এই আবারতের দ্বারা কিছু বুঝে আসা সম্ভব না। তাহলে এখানে কি করতে হবে? এখানে কিছু উচ্চ মানতে হবে, মাহজুব ধরতে হবে। এটাই হলো কথা। অনেক আমাদের দেশের ভাইয়েরা আছে, আমাদের দেশে কিছু ভাইয়েরা আছে, তারা বলেন যে ভাই আমরা তাকলিদ করি না, আমরা অন্ধ তাকলিদ করি না, আমরা নিজে নিজে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে চলবো। আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, বুঝ দিয়েছে, তারপরে নিজেরা দেখে যে হাদিসটা সহিহ মনে হবে সেই হাদিস অনুযায়ী আমরা আমল করব। তাকলিদ করার কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসকে স্বয়ংসম্পূর্ণ করে পাঠিয়েছেন। এখন আমাদের এখান থেকে দেখেন, একটা হাদিস, একটা হাদিসের অংশ বিশেষ, এটা আমরা অনুবাদ করতে যাব, এখানেও তাকলিদ ছাড়া, ইমামদের তাকলিদ ছাড়া আমরা কিন্তু অনুবাদ করতে পারছি। অনুবাদ করলেও বুঝে আসছে না যে আসলে কি বলা হলো এই হাদিসটা। বুঝেছেন বিষয়টা? বিভিন্ন ইমামদের মতে, বিভিন্ন মুহাদ্দিসদের মতে এখানে একটা শব্দ মাহজুব মানতে হবে, যেটা আমরা সাধারণত বাংলায় কি বলে থাকি? সওয়াব বলে থাকি, প্রতিদান বলে থাকি। যে নিশ্চয় আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। তো প্রতিদান শব্দটা তো এখানে নেই, তাহলে কোথা থেকে আসলো? এটা মাহজুব ধরা হয়েছে। বা অনেক সময় সোয়াবও বলে থাকি। সোয়াব কি? নিশ্চয় আমলের সোয়াব নিয়তের উপর নির্ভরশীল। সোয়াব বিষয়টা, তারপর আবার দেখেন নির্ভরশীল আরেকটি বিষয় মাহজুব ধরা হচ্ছে। অর্থাৎ মাহজুব না ধরে, উজ্জ না ধরে কিন্তু একটা হাদিসের অনুবাদ পর্যন্ত করতে পারছি না। তাহলে শরীয়তের মতো একটা এত বড় একটা বিশাল জিনিস কিভাবে আমরা অনুবাদ করবো, কিভাবে আমরা মেনে চলবো? আপনাকে যদি বলা হয় নামাজ ভঙ্গের কারণ কয়টি, কোরআন এবং সহিহ বের করেন, কারো তাকলিদ করবেন না, আপনারা আমল আর করতে হবে না। 2 রাকাত নামাজ পড়বেন, কারো তাকলিদ করবেন না, তাকলিদ না করে আপনি নিজে নিজে সবগুলো মাসালার সমাধান কোন আয়াতের মধ্যে আছে, কোন হাদিসের মধ্যে আছে বের করেন। 2 রাকাত নামাজও আপনার পড়া কঠিন হয়ে যাবে। এই জন্য তাকলিদ ভাই করার দরকার আছে, না করলে আপনি আমল করতে পারবেন না, যেটা আমরা এই হাদিসের অনুবাদ থেকেও বুঝতে পারি। যাই হোক, এ সম্পর্কিত কথা আমরা আরো সামনে বলবো। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে এই হাদিসটার অনুবাদ বা এই কায়দাটির অনুবাদ যদি আমরা করতে যাই, এখানেও কি দরকার আছে? তাকলিদ করার দরকার আছে। তাকলিদ ছাড়া আমরা এই হাদিসটির অনুবাদও করতে পারবো না। এই হাদিসটি মূলত সহিহ বুখারীর হাদিস। এই কায়দাটি কি? সহিহ বুখারীর একটা লম্বা একটা হাদিসের অংশ বিশেষ। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস। এটা কি সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, আবার মিশকাতুল মাসাবিরও 1 নম্বর হাদিস। এছাড়া আরো অসংখ্য কিতাবের মধ্যে বিভিন্ন কিতাবের মুসান্নিফরা তারা কিন্তু এই হাদিসটি নিয়ে এসেছে। এমনকি অনেকেই এই হাদিসের উপর আহ ভিত্তি করে তারা বিভিন্ন কিতাবও রচনা করেছে। অর্থাৎ শুরুতেই তারা কিতাবের শুরুতেই এই হাদিসটি নিয়ে এসেছেন। যেমন ইমাম আব্দুর রহমান ইবনে মাহদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কেউ যদি কোনো কিতাব রচনা করতে চায়, সে যেন এই হাদিসটি দ্বারা শুরু করে। এই হাদিসের গুরুত্ব যে অনেক বেশি, এর প্রমাণ হিসেবে আমরা কিছু আলোচনা করতে পারি।
এখানে আরো বেশ কিছু আলোচনা আছে, আমরা করবো ইনশাল্লাহ একটু ধাপে ধাপে। এই আলোচনাটা একটু আমরা লম্বা করব, যেহেতু এই কায়দাটা একটু গুরুত্বপূর্ণ। এই কায়দার সাথে আরো অনেক কায়দার সম্পৃক্ততা আছে। তারপরে ইসলামের অনেক বিষয় সম্পৃক্ত আছে, এই জন্য একটু বেশি আলোচনা করা হবে এই কায়দাটি নিয়ে। তারপরে আমরা অন্যান্য কায়দাগুলি পড়বো ইনশাল্লাহ। এই কায়দাটি সম্পর্কে বা এই হাদিসের অংশটা সম্পর্কে ইমাম শাফি রহমতুল্লাহ এর ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে এটা হলো নিসফুল ইলম। কি বলেছেন? নিসফুল ইলম, অর্থাৎ এলমের অর্ধেক। তিনি বলেছেন এটা কি নিসফুল ইলম। এলমের অর্ধেক কেন বললেন? এর কারণ হলো যে এলমটা আমল, এলমের বিষয়টা মূলত আপনার বা আরেক জায়গায় আমরা আরেকভাবে বলতে পারি যে ইসলামের যে বিষয়বস্তু রয়েছে, প্রতিটা বিষয় কি দুই ভাবে বিভক্ত। একটা হলো শারীরিক, আর একটা হলো আত্মিক, যেটা আত্মার সাথে দিলের সাথে সম্পৃক্ত। তো নিয়তটা যেহেতু দিলের সাথে অন্তরের সাথে সম্পৃক্ত, আর আমল, প্রতিটা আমলই দুই ভাগে বিভক্ত, হয়তো অন্তরের সাথে হবে অথবা শারীরিক ভাবে হবে। তো ওই হিসেবে ইন্নামাল আমাল বিন্নিয়াত, নিয়তটা যেহেতু অন্তরের সাথে সম্পৃক্ত, কলবের সাথে সম্পৃক্ত, এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন কি এটা হলো এলমের অর্ধেক। বুঝেছেন সবাই? আর বাকি অর্ধেক হলো অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে, অর্থাৎ শারীরিক ইবাদত, এটা হলো এলমের বাকি অর্ধেক। অর্থাৎ এই কথার দ্বারা, নিসফুল এলম দ্বারা, এই হাদিসকে যে ইমাম শাফি রহমতুল্লাহ যে নিসফুল ইলম বললেন, এটার প্রয়োজনীয়তা, এটার ফায়দার দিকে লক্ষ্য করে তিনি এই কথাটা বলেছেন। এছাড়াও ইমাম আহমদ রহমতুল্লাহ, তারপরে ইমাম শাফি রহমতুল্লাহ আরেকটি কওল দ্বারা তিনি সুলুসু ইলম বলেছেন। এই হাদিসকে কি বলেছেন? সুলুসু ইলম। সুলুস ইলম মানে অর্থাৎ ইলমের এক তৃতীয়াংশ। এই হাদিসটাকে কি বলেছেন, এই কায়দাটাকে ইলমের তৃতীয়াংশ, এক তৃতীয়াংশ বলেছেন। এক তৃতীয়াংশ কেন বললেন? কারণ হলো এই ইসলাম বা ইসলাম সম্পর্কিত যে এলম গুলো আছে বা ইসলামের যে ভাগটা আছে, এটা সাধারণত আমরা তিনটা ভাগে বিভক্ত করি। হয়তো এটা নিয়ত, নিয়তের সাথে সম্পৃক্ত হবে, অথবা ফেলের সাথে হবে, অথবা কওলের সাথে হবে। অর্থাৎ হয়তো নিয়তের সাথে সম্পৃক্ত হবে, অথবা ফেল অর্থাৎ কাজের সাথে সম্পৃক্ত হবে, অথবা কথার সাথে সম্পৃক্ত হবে। যে কোনো একটা না একটার সাথে সম্পৃক্ত থাকবেই। তো আমরা যদি লক্ষ্য করি, আমাদের ইসলামের প্রতিটি বিষয় এই তিন ভাগের মধ্যেই পড়ে যাবে। হয়তো কোনোটা নিয়তের সাথে, ভাই আপনারা নিয়ত করে রাখেন, নিয়ত না করলে তো সমস্যা। প্রথম দিন যখন বৃষ্টি কথাগুলো কি আমার বুঝে আসে না। তিনটা ভাগে বিভক্ত বলছিলাম, তাহলে কি একটা হলো নিয়ত, আর একটা হলো ফেল, আর একটা হলো কওল। নিয়তটা হলো নিয়ত যেগুলো আপনারা একটু আগে যেটা আমরা আলোচনা করলাম, আহ অন্তরের সাথে, কলবের সাথে সম্পৃক্ত। আর একটা হলো ফেল, যেটা কাজের সাথে সম্পৃক্ত। আর একটা হলো কওল। তো এই তিনটা ভাগে যেহেতু ইসলামের প্রতিটি বিষয়ে বিভক্ত করা হয় বা বিভক্ত হয়ে থাকে, এই জন্যই ইমাম আহমদ রহমতুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ তার এক কওল দ্বারা আহ, এই হাদিসকে কি বলেছেন? সুলুসু ইলম বলেছেন, অর্থাৎ ইলমের এক তৃতীয়াংশ বলেছেন, বা ইসলামের এক তৃতীয়াংশ বলেছেন। বুঝেছেন সবাই? এর দ্বারাও আমরা বুঝতে পারছি কি এই হাদিসটি, এই কায়দাটির অনেক গুরুত্ব রয়েছে, অনেক গুরুত্ব। তারপরে এখানে আমরা আর একটা আলোচনা করি, সেটা হচ্ছে নিয়তের প্রসঙ্গ যখন আসে, তখন আমাদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, আহ বিশেষ করে যখন ঈদের নামাজের সময় হয়, তখন সবাই খতিব সাহেবরা বলে যে ভাই, যারা আরবিতে নিয়ত পারি আরবিতে নিয়ত করি, যারা বাংলাতে পারি বাংলাতে নিয়ত করি। তারপরে নিয়ত বলা শুরু করে, নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরি। বলতে বলতে মাঝে মাঝে সেই পেছ লাগে, মুসাফা লেগে যায়। মানে এত বড় নিয়ত, নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরি, মানে আমি ফজরের কথা বলছি, নিয়ত বলতে বলতে আবার ঈদের নামাজে বলতে ফজরেরটা ঢুকিয়ে দেয়। আমি এরকম অনেক দেখেছি, পেছ লাগিয়ে ফেলছে। সাধারণ মানুষ তো বোঝে না, উনি ওইভাবে বলে চলে গেছে, হ্যাঁ ভাই এভাবে বলবে। এখন কথা হলো
যেহেতু আমাদের নিয়তের বিষয় একটু আলোচনা আমাদের এখানে করতে হবে। আমাদের একদল ভাইয়েরা আছে, তারা বলে যে কেউ যদি মুখে নিয়ত করে, নিয়ত হলো অন্তরের বিষয়, কলবের বিষয়, অন্তরের ভিতর, যেহেতু আমরা একটু আগে কিন্তু বললাম অন্তরের সাথে সম্পৃক্ত, কিন্তু ইমাম শাফির রহমতুল্লাহ কওল দ্বারাও কিন্তু আমরা জানতে পারলাম। এখন কথা হলো অন্তরের সাথে সম্পৃক্ত, এই জন্য কেউ যদি মুখে উচ্চারণ করে যদি নিয়ত করে তাহলে এটা বেদাত হবে। তারা বলেন, আমাদের দেশেরই কিছু ভাইয়েরা বলে থাকেন এই কথাটা, যে মুখে উচ্চারণ করে নিয়ত করলে এটা বেদাত। এখন আমাদের এই বিষয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেব, এই বিষয়টা ভালো করে মনে রাখবেন। যেহেতু আপনার অনেকে ইমাম আছেন, মাদ্রাসার শিক্ষক আছেন, অনেকে আছে জুমার নামাজ পড়ান, তারপর ঈদের নামাজ পড়ান, আপনার দ্বারা যেন এরকম ভুল না হয়। সহজ ভাবে যদি আমরা বলি, নিয়ত মানে কি? নিয়ত মানে ইচ্ছা, ইরাদা বা সংকল্প। নিয়ত মানে কি? ইচ্ছা, এরাদা বা সংকল্প। আপনি যে ইচ্ছাটা করলেন এটাই নিয়ত। ইচ্ছা করে যে নামাজ পড়তে এসেছেন, ইচ্ছা করে যে নামাজে 2 রাকাত সুন্নতে দাঁড়ালেন, এই যে যে আগ্রহটা প্রকাশ করলেন, এরাদা করলেন যে এখন সুন্নত পড়বো, এটাই কি নিয়ত হয়ে গেছে। নিয়তের জন্য আলাদাভাবে মুখে উচ্চারণ করার কোনো দরকার নেই। দরকার না থাকলেও আমাদের দেশে অনেক মানুষ আছে, তারা খটকার মধ্যে থাকে যে আমার নিয়তটা কি হলোই কি হলো না, যেহেতু নিয়ত ছাড়া আবার আমল হয় না। নিয়তের প্রতিটা আমলের প্রতিদান কি নিয়তের উপর নির্ভরশীল। এই আলোচনাটা আমরা একটু পরে করব, এই আলোচনাটাকে শেষ করি। ইবাদতে মাকসুদা, ইবাদতে গায়রে মাকসুদা, এগুলো কিছু পার্থক্য আছে নিয়তের ক্ষেত্রে, এটা আমরা একটু পরে আলোচনা করবো। তার আগে এই বিষয়টা একটু ক্লিয়ার করি। এই বিষয়ে আমরা বেশ কিছু দলিলও দেবো। তো নিয়ত যেহেতু অন্তরের সাথে সম্পৃক্ত, এই জন্য কেউ যদি মুখে উচ্চারণ করে নিয়ত করে, তাহলে আমাদের যে দেশে যে ভাইয়েরা বিশেষ করে যা একটু নাম বলা উচিত, আপনাদের জেনে রাখা দরকার আছে, জানেন অনেকেই, নাও জানতে পারেন, তারা নিজেদেরকে আহলে হাদিস বলে থাকেন, সালাফি বলে থাকেন। ওই সমস্ত ভাইয়েরা বলেন যে মুখে উচ্চারণ করে নিয়ত করলে এটা বেদাত হবে। তো বেদাত কখন হয়? যখন ইসলামে কোনো ভিত্তি নেই, কোরআনে আয়াত নেই, হাদিস নেই, কোনো কিছুতে ভিত্তি নেই, মানুষ এটা সওয়াবে নিয়ত করছে, তখন এটা বেদাত হবে। আর যদি ভিত্তি থাকে, কোন কোথাও যদি আকার ইঙ্গিতেও থাকে, তাহলে তো এটা বেদাত বলা যাবে না। এখন আপনাদেরকে আমি কয়েকটি প্রমাণ পেশ করব এই বিষয়ে। আমাদের আমাদের আকীদা কি, আমাদের বিশ্বাস কি? আমাদের বিশ্বাস হলো যে নিয়ত মূলত এরাদার নাম, ইচ্ছার নাম। ঠিক আছে, এইভাবে যদি কেউ নিয়ত করে, ইচ্ছা পোষণ করলো, নিয়ত হয়ে গেছে। তারপরেও কেউ যদি নিজের মনের খটকা দূর করার জন্য, সন্দেহ দূর করার জন্য মুখে যদি উচ্চারণ করে নিয়ত করে, তাহলে তার নিয়ত কি হবে? সহি হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। কারণ আমরা বিভিন্ন হাদিসের মধ্যে পাই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও, সাহাবায়ে কেরাম নিজেও কিছু কিছু জায়গায় মুখে উচ্চারণ করে নিয়ত করেছেন। যেহেতু তারা করেছেন, নিশ্চয়ই তারা বেদাতি কাজ করেননি। তারা আমাদের চেয়ে কোরআন হাদিস বেশি জানেন। তারা যদি করে থাকেন, মুখেও যদি উচ্চারণ করে থাকেন, তাহলে ওইটাকে আমরা কিভাবে বেদাত দেব? হ্যাঁ, নিয়ত আমি কিন্তু আগেই বলেছি, মুখে নিয়ত উচ্চারণ করা জরুরি না, প্রয়োজনও নেই। কিন্তু কেউ যদি করে, এটাকে বেদাত বলা যাবে। ইসলামের বিভিন্ন হুকুম আহকাম আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো সবগুলোতে কি আছে? নিয়তের সম্পৃক্ততা আছে। এই জন্য নিয়ত প্রয়োজনও আছে। এখন আপনাদেরকে আমি কয়েকটি হাওলা দেব। এই হাওলাগুলো খুবই জরুরি, খুবই দরকার। কারণ যারা বেদাত বলে তাদের কাছে এই হাওলাগুলো পেশ করার প্রয়োজন হতে পারে। যেমন সহিহ মুসলিমের, সহিহ মুসলিম চাইলে আপনারা লিখে রাখতে পারেন খাতার মধ্যে। সহিহ মুসলিম 2586 নাম্বার হাদিস। এগুলো আবার সচরাচর পাওয়াও যায় না, কিন্তু এই সমস্ত বিষয়ে হাওলা টাওলা পাওয়াটাও কঠিন, যেহেতু গবেষণা ধর্মী বিষয়। সহিহ মুসলিমের 2586 নাম্বার হাদিসের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, এই হাদিসের মধ্যে কি আছে এবারত আপনারা নিজেরা দেখে নেবেন, আমি শুধু বাংলা কিছু অনুবাদ বলে দিচ্ছি। এখানে যদি আমরা লক্ষ্য করি, এই হাদিসের মধ্যে আছে যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে এসে বললেন, তোমাদের কাছে কিছু আছে কি? আমরা বললাম না। তিনি বললেন, তাহলে আমি রোজা রাখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তাহলে আমি রোজা রাখলাম। এখানে স্পষ্ট ভাবে রয়েছে ফাকুলনা লা ক্বালা ফা ইন্নী ইযা সাইমুন।
স্পষ্ট ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি রোজা রাখলাম। আচ্ছা, আরেকদিন আমাদের কাছে আসলেন, আমরা বললাম হে আল্লাহ রসুল, আমাদেরকে হাইস, হাইস মানে হচ্ছে এই ঘি বা পনির মিশ্রিত খেজুরকে বলা হয় কি হাইস বলা হয়, তো আমাদেরকে হাদিয়া দেওয়া হয়েছে। তিনি বললেন আমাকে তা দেখাও। অবশ্য আমি সকালে রোজার নিয়ত করেছি। অতঃপর তিনি তা খেলেন। তো এখানে আমাদের মূল বিষয়টা হলো, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন, বললেন যে ফাইনি দা সয়মুন, সয়মুন, আমি রোজা রাখলাম। এই কথাটা তো অন্তরের বিষয় ছিল, নিয়তটা অন্তরের বিষয় ছিল। তারপরে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে উচ্চারণ করেছে। এর দ্বারা বোঝা যায় কি মুখে উচ্চারণ করার অবকাশ রয়েছে। কেউ যদি উচ্চারণ করাকে, নিয়তটাকে যদি জরুরি না মনে করে, এমনি যদি উচ্চারণ করে, এতে কোনো অসুবিধা নেই। আর কেউ যদি মনে সন্দেহ দূর করার জন্য আমি নিয়ত করেছি কি করিনি, তাহলে তো আরো কোনো সমস্যা নেই। এরপর আমরা আরেকটি হাদিসের দিকে লক্ষ্য করতে পারি, যে হাদিসটি এটাও সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিমের 2899 নম্বর হাদিস। সহিহ মুসলিম, সহিহ বুখারীর সমস্ত হাদিস সহিহ, এই বিষয়ে তো কারো দ্বিমত নেই। এই জন্য এখানে জয়ীফের কোনো প্রসঙ্গ আসবে না। এখানেও যদি আমরা লক্ষ্য করি, সহিহ মুসলিমের 2899 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে এসেছে, এখানে এসেছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি উমরা ও হজ উভয়ের এহরাম বাঁধছি। আনাস রাদিয়াল্লাহু আনহু নিজে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ওয়ালা নাজুম সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আনাস রাদিয়াল্লাহু আনহু নিজে শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি উমরা ও হজ উভয়ের এহরাম বাঁধছি। অর্থাৎ এহরাম বাঁধা, উমরার, হজের নিয়তটা তিনি নিজে মুখে উচ্চারণ করে করেছেন। এবং শুধু উচ্চারণ যে করেছেন এত আস্তেও না, পাশে আমার আরেকজন সাহাবীও শুনেছে। তাহলে আমরা কি বুঝলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার সময় মুখে উচ্চারণ করে নিয়ত করেছেন, তারপরে আবার হজের সময় কি করেছেন, মুখে উচ্চারণ করে নিয়ত করেছেন। সহিহ মুসলিমের 2899 নম্বর হাদিস, 2 নম্বরে যেটা বললাম। আর প্রথম নম্বরে যে হাদিসটা বলেছে সেটা হলো সহিহ মুসলিম 2586 নম্বর হাদিস। এরপরে আরেকটি হাদিস আপনাদেরকে বলি, এগুলো খুব গুরুত্বপূর্ণ ভাই। যখন বিতর্ক আসে না, নিয়ত নিয়ে ঝামেলা লাগে, তখন আবার মনে পড়বে যে উস্তাদ যে একদিন বলছিল, এগুলো কিন্তু অনেক কাজে লাগে। নিয়ত নিয়ে দেখবেন অভাব নেই, কিছু আছে বলবো আরবি নিয়ত, না ভাই আরবির নিয়ত করতে হবে, এটা জরুরি না। নিয়ত মানে সংকল্প, এটা যদি আপনার মুখে আপনার বেশি সন্দেহ লাগে, আপনি বাংলাতে বললেও হবে। আরবিতে অনেকে খতিব সাহেব যারা আছেন, আমরা বলেন যে আরবিতে যারা পারেন আরবিতে বলেন, আরবিতে বলা উত্তম, না ভাই এটা বানোয়াট কথা, ভিত্তিহীন কথা। আরবিতে বলতে হবে উত্তম, এই ধরনের কথা আপনি কোথায় পেলেন? ভিত্তি তো থাকতে হবে। হ্যাঁ, মুখে উচ্চারণ করে বলতে পারে, এটা জায়েজ, কারণ এগুলো আমরা সহিহ হাদিসের মধ্যে, বিভিন্ন হাদিসের মধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু আরবিতে বলা উত্তম, অনেক খতিব সাহেবরা মেম্বারে দাঁড়ালে এরকম ভাবে বলেন। যারা আরবিতে পারেন আরবিতে নিয়ত করেন, যারা আরবিতে পারেন না তারা বাংলাতে নিয়ত করেন। আরবিতে পারলে ভালো, না পারলে বাংলাতে হয়ে যাবে। ভিত্তিহীন কথা। আরবিতে পারলে ভালো, উত্তম, একদম ভিত্তিহীন কথা। নিয়ত হৃদয়ের বিষয়, অন্তরের বিষয়। কেউ যদি মুখে উচ্চারণ করে, যদি অন্তরে ইচ্ছা করে এটা হয়ে গেছে, তারপরে যদি মুখে উচ্চারণ করে, ঠিক আছে, এটা জায়েজ আছে। কিন্তু বেদাত বলা যাবে না। যারা বেদাত বলে তারা আবার বাড়াবাড়ি, বাড়াবাড়িতেও যাওয়া যাবে না, ছাড়াছাড়িতেও যাওয়া যাবে না। পাঁচ পন্থা অবলম্বন করতে হবে। এরপরে আপনাদেরকে আরেকটি হাদিসের কথা বলি, এটা হলো সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারী হাদিস নাম্বার হলো 1802। আপনারা মাঝে মধ্যে দেখা যায় বারবার খালি আনমিউট করেন। উস্তাদ জি বারবার যদি আমরা মিউট বন্ধ করে দিলে করি, ভালো হয়। অনেকে আছে হেফজোখানায় আছেন বা ছাত্ররা পড়ছে, আওয়াজ আসে। আচ্ছা, 3 নম্বর যে হাদিসটি হাওলা দিচ্ছি সেটা হলো সহিহ বুখারীর 1802 নম্বর হাদিস। সহিহ বুখারীর 1802 নম্বর হাদিস। এই হাদিসগুলো আমি ইসলামিক ফাউন্ডেশনের রেফারেন্সটা বলছি, আন্তর্জাতিক নাম্বার সাথে কিন্তু মিল পাবেন না। আমার অনেক আগে আমি এটা লিপিবদ্ধ করছিলাম। ইসলাম ফাউন্ডেশন অর্থাৎ মুসলিম বাংলা অ্যাপসে গেলে আপনারা পেয়ে যাবেন। মুসলিম বাংলা অ্যাপসে গেলেই হাদিস নাম্বার মিলে যাবে। এখানে যেহেতু ইসলাম ফাউন্ডেশনের রেফারেন্স আছে, আবার আন্তর্জাতিক যে নাম্বার আছে ওইটাও কিন্তু আছে। তো সহিহ বুখারীর 1802 নাম্বার হাদিসের মধ্যে এসেছে, অনুবাদ হলো উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু
তাকে এসে জিজ্ঞাসা করতেন, তোমাদের কাছে কিছু খাবার আছে? আমরা যদি বলতাম নেই, তাহলে তিনি বলতেন আমি আজ রোজা রাখলাম। যদি বলতাম নেই, তাহলে কি বলতাম? কলা ফা ইন্নী সাইম, আমি রোজা রাখলাম। আবু তালহা, আবু হুরাইরা, ইবনে আব্বাস এবং আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু অনুরূপ করতেন। কে কে করতেন দেখেন, জলিল কদির কদর সব সাহাবায়ে কেরাম। আবু তালহা, আবু হুরাইরা, ইবনে আব্বাস, আবু হুজাইফা রাদিয়াল্লাহু আনহু, তারাও এরকম করতেন। অর্থাৎ তারাও এরকম ভাবে বলতেন যে আমি আজ রোজা রাখলাম। রোজা রাখার নিয়তটা তিনি মুখে প্রকাশ করতেন, বা তারা মুখে প্রকাশ করতেন। যদি বেদাতি হতেন, যে মুখে বললে বেদাত হয়ে যায়, তাহলে কি সাহাবায়ে কেরাম আবু হুরায়রার মতো আহ সাহাবী, যার হাদিসের প্রতিটা হাদিসের পাতায় পাতায় যার নাম, যার থেকে হাদিস রওয়ায়াত হয়েছে, তার থেকে ভাই বেশি বুঝে গেলেন যারা আপনারা বেদাত বলছেন? সাহাবায়ে কেরাম বুঝলেন না? যারা হাদিস বর্ণনা করলেন, যাদের মাধ্যমে আমরা হাদিস পেলাম, তারা মুখে উচ্চারণ করেছেন নিয়ত। আর আমরা এই 1400 বছর পরে এসে একদল আলেমরা বলছেন যে মুখে উচ্চারণ করলে বেদাত হয়ে যায়। এরপরে 4 নাম্বার যে হাদিসটা আছে, এটা সুনানে আবু দাউদের 2801 নম্বর হাদিস। সুনানে আবু দাউদ 2801 নম্বর হাদিস। এই হাদিসটি আবার সুনানে তিরমিজির মধ্যেও আছে। সুনানে তিরমিজির 1527 নম্বর হাদিস। সুনানে তিরমিজি 1527 নম্বর হাদিস। এই এই হাদিসের মধ্যে এসেছে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ঈদ উল আজহার দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈদগাহে উপস্থিত ছিলাম। তিনি খুতবা শেষে মিম্বার থেকে নামলেন। একটি বকরি আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে জবাই করেন এবং বলেন, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এই কুরবানি আমার ও আমার উম্মতের যারা কোরবানি করতে অক্ষম তাদের পক্ষ থেকে। কুরবানিটা কার জন্য করছেন, কি নিয়ত করলেন, এটা আবার কি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন, কোরবানিটা আমার পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে। এটা তো ভাই অন্তরের বিষয়, নিয়তের বিষয়। আপনি কার নিয়ত করছেন তো অন্তরে বলে দিলেই হয়ে যেত, মনে মনে এরাদা করলেই তো হতো। আর যদি এটা বেদাতি হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন? ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন সাহাবায়ে কেরামের সামনে? তো এই হাদিস দ্বারাও আমরা স্পষ্ট ভাবে জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির সময় কি করেছেন, মুখে উচ্চারণ করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তারপরে তিনি এবং নিজের পক্ষ থেকে, উম্মতের পক্ষ থেকে তিনি কোরবানি করছেন, এটা একবার স্পষ্ট ভাবে উচ্চারণ করে তিনি বলেছেন। তো ওস্তাদ জি, এখানে এখানে হাদিস নাম্বার দিয়ে সার্চ করলে তো দেখা যায় অনেক সময় ওই আন্তর্জাতিক ইয়ার সাথে মিলে না, আবার অনেক সময় ইসলামিক ফাউন্ডেশন ইয়ার সাথে মিলে না, নাম্বারের সাথে মিলে না। তো আমি যেটা বলছি এটা মিলবে ভাই, এখন আমি যে নাম্বারগুলি বলছি এটা মিলবে। আপনি আগেরটা বলছেন আগের যে যে আগে যে সহিহ বুখারীর আগে যে রেফারেন্স দেওয়া হয়েছিল, সহিহ বুখারীর যে সবই মিলবে, ইয়াটা আপনি বের করতে পারেননি। উনিশশো যখন আপনি চব্বিশ নাম্বার যে সার্চ দিবেন, শোনেন আমার কথাটা শোনেন, আপনি যেখান থেকে ঘুরে এসেছেন ওইখানে আমার ঘুরে কয়েক বছর আগে হয়ে গেছে। আপনাকে বলি, যে নাম্বারটা আমি বলেছি না, এই মিলছে। নাম্বার, আমার কথাটা শোনেন, হাদিস জি জি নাম্বারটা জি। যখন আপনি সার্চ দিবেন, বিশেষ করে সহিহ বুখারী, মুসলিম, এগুলো তো মুসলিম বাংলায় সার্চ দিলে দুইটা হাদিস আসবে বিশেষ করে। প্রথমে দেখবেন যে আন্তর্জাতিকটা দেখাচ্ছে, তারপরে আবার একটু পিছনে যাবেন, তখন দেখবেন ইসলামিক ফাউন্ডেশনেরটা। এরকমও থাকে কিন্তু। আপনি প্রথমটা দেখে বললেন যে হাদিসটা নাই, আর একটু পিছনে যেতে হবে। যদি না পান, ব্যক্তিগতভাবে মাদ্রাসার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আপনাকে আমরা দেখিয়ে দেবো, সমস্যা নেই। এখন এই বিষয়ে বলেন না, এই বিষয়ে কথা বলতে গেলে সময় চলে যাবে। যাই হোক, মোট কথা আমরা এতটুকু এই সমস্ত হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দ্বারা, সাহাবায়ে কেরামের আমল দ্বারা আমরা প্রমাণ করলাম যে নিয়ত যদি কেউ মুখে উচ্চারণ করেও করে, তাহলেও এটা কি জায়েজ আছে, এটা বেদাত বলার কোনো অবকাশ নেই। সুনানে তিরমিজি 1527 নম্বর হাদিস বলেছে, 4 নাম্বারটা। তো হাদিস নাম্বার না বলে সেটা আপনার কিতাবুস সিয়াম, কিতাবুস সাওমের মধ্যে আছে, সেটা তো বলে দিলে তাড়াতাড়ি লেখার আমাদের অভ্যাস জন্য করতে বলুন, সহজ হবে। বারবার যদি জিজ্ঞাসা করেন এটা তো দেরি হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কি জানলাম, যে অন্তরে নিয়ত করার পাশাপাশি কেউ যদি মুখে উচ্চারণ করে নিয়ত করে, তাহলে এটা কি আছে, জায়েজ আছে। যারা বলেন যে এটা বেদাত,
এটা হলো ভিত্তিহীন, যে যার প্রমাণ আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা সহিহ হাদিস দ্বারা, সহিহ বুখারীর হাদিস দ্বারা, সহিহ মুসলিমের হাদিস দ্বারা আমরা জানতে পারলাম। আশা করি এর দ্বারা আপনাদের যে নিয়ত সম্পর্কে যে অনেকের বাড়াবাড়ি ছিল বা অজানা ছিল, এগুলো ইনশাল্লাহ দূর হবে। আর আপনাদের কাছে আবেদন থাকবে, আপনারা যেন নিয়ত নিয়ে যেন ঝামেলার মধ্যে না পড়েন, আপনার মুসল্লিরা যেন নিয়ত নিয়ে ঝামেলার মধ্যে না পড়ে। আপনি এই বিষয়ে শিখাবেন, বলবেন। অনেকে আছে নিয়ত করতে 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 ইমাম সাহেব রুকুতে চলে যায়, ছাত্র একজন নিয়ত করতে করতে আহ তার মানে ইমাম সাহেব কিরাত শুরু করে দেয়। বিশেষ করে মক্তবের ছাত্ররা, হেফজখানার ছাত্ররা, এরপরে অনেক বৃদ্ধ মুসল্লিরা এই কাজটা করেন নিয়ত করতে করতে। আবার আমাদের অনেক মা বোনেরাও এরকম, বগদাদি কিছু কায়দা আছে, ওইগুলোর মধ্যে দেখবেন 2-3 পৃষ্ঠা পরে নিয়ত লেখা থাকে। আমি নিজেও মক্তবে যখন পড়েছি তখন নিয়ত মুখস্থ করেছি, বিকাল বেলা প্রতিদিন বসে বসে নিয়ত মুখস্থ করতাম। হয়তো নুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতে সালাতুল ফাজর এইভাবে মুখস্থ করতাম। যাই হোক, নিয়ত কি জরুরি না, মুখস্থ করা জরুরি না, মুখে উচ্চারণ করা জরুরি না। কেউ যদি মুখে উচ্চারণ করে খটকা দূর করার জন্য যে আমি নিয়ত করেছি কি করিনি, তাহলে কি আছে, এটা জায়েজ আছে, এটা বেদাত বলার কোনো অবকাশ নেই। কারণ আমরা ইতিমধ্যে দেখলাম বেশ কিছু কিতাবের মধ্যে, বেশ কিছু হাদিসের কিতাবের মধ্যে নিয়ত সম্পর্কে দলিল এসেছে। আচ্ছা, এখন আর একটু সময় ক্লাস করাই, তারপরে ইনশাল্লাহ আপনাকে ছেড়ে দেবো। তো আমরা 1 নম্বর কায়দা সম্পর্কে আলোচনা করছিলাম যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখতে পাই যে আমলের কথা এসেছে, আমাল শব্দটা এসেছে। আমালুনের জমা কি? আমাল। তো এই আমল দ্বারা আসলে কোন আমল উদ্দেশ্য? আমলের ক্ষেত্রে আমরা যদি একটু সহজে বলি, 2 ধরনের আমল আমরা বলতে পারি। একটা হলো আহ বা ইবাদত বলতে পারি, একটা হলো ইবাদতের মাকসুদা, আর একটা কি, আর একটা হলো ইবাদতে গয়রে মাকসুদা। ইবাদতে মাকসুদা কোনটা, ইবাদতে গয়রে মাকসুদা কোনটা, এগুলো আলোচনা আমাদের সামনে আসবে। সংক্ষিপ্ত ভাবে আপনাদের এতটুকু বলি, ইবাদতে মাকসুদা, এটা আমরা শব্দ দ্বারাই বুঝতে পারছি যে মাকসুদা মানে যেটা মৌলিক ইবাদত। মৌলিক কি ইবাদত, যেটা অন্য কোন ইবাদতের উপসর্গ নয়, এটা হলো মৌলিক ইবাদত, এটা হলো ইবাদতে মাকসুদা। আর একটা হলো ইবাদতে গয়রে মাকসুদা, যেটা মৌলিক ইবাদত নয়, বরং মৌলিক ইবাদতের কি উপসর্গ মাত্র। ইবাদতে মাকসুদা মাকসুদা যেমন আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কি ইবাদতে মাকসুদা, এগুলো হলো মৌলিক ইবাদত, এগুলো অন্য কোন ইবাদতের কি নয়, উপসর্গ নয়। আর যেমন ইবাদতে গয়রে মাকসুদা, সেটা কি, যেমন ওযু। তো ইবাদতে মাকসুদার ক্ষেত্রে, ইবাদতে মাকসুদা যেগুলো আছে, এগুলো আহ আমলটা সহি হওয়ার জন্য এবং সওয়াবের ভাগীদার হওয়ার জন্য কি দরকার আছে? যদি আপনি সওয়াব পেতে চান, তাহলে এক্ষেত্রে আপনার নিয়ত লাগবে, নিয়ত করতে হবে। আবার নিয়ত না করলে কিন্তু আমল গ্রহণযোগ্য হবে না, আপনি সওয়াবও প্রাপ্ত হবেন না। তবে এর বিপরীতে যদি এমন হয়, এটা যদি ইবাদতে মাকসুদা না হয়, ইবাদতে গয়রে মাকসুদা হয়, তখন কিন্তু আপনার ইবাদতে গয়রে মাকসুদা হওয়ার কারণে আমলটা হয়ে যাবে। কি হবে? আমল হয়ে যাবে। আমলটা হবে কেন? কারণ হচ্ছে যে ইবাদতে মাকসুদার একটা উপসর্গ, এটা মূলত মৌলিক ইবাদত নয়। এই জন্য এখানে যদি নিয়ত নাও করা হয়, তারপরে তার আমলটা হয়ে যাবে, বা ওই আমলটা সংগঠিত হয়ে যাবে। বুঝেছেন সবাই? তাহলে আমরা 2টা বিষয় জানলাম, একটা হলো ইবাদতে মাকসুদা, আর একটা হলো ইবাদতে গয়রে মাকসুদা। এখানে আরেকটি বিষয় আমরা আলোচনা করি, সেটা হচ্ছে যেহেতু আমরা আলোচনা করলাম যে কিছু জায়গায় আছে নিয়ত করলে সওয়াব হয়, আবার নিয়ত না করলে কি হয় না, সওয়াব হয় না। ইবাদতে মাকসুদার ক্ষেত্রে নিয়ত থাকতে হবে আমলটা সহি হওয়ার জন্য। আবার আমি যদি সওয়াব প্রাপ্ত হতে চাই, তাহলেও কি নিয়ত দরকার আছে। আবার ইবাদতে যেটা গয়রে মাকসুদা আছে, তাহলে এটা এই ক্ষেত্রে আবার নিয়ত যদি থাকে, তাহলেও আমলটা সহি। আবার যদি নিয়ত নাও থাকে, তারপরেও আমল সহি। আর যদি নিয়ত থাকে, তাহলে সওয়াবও প্রাপ্ত হবে।
এইখানে আরেকটি বিষয় আমাদের প্রশ্ন আসতে পারে যে আসলে কি সব জায়গায় কি নিয়ত লাগে? নিয়ত না হলে কি সওয়াব প্রাপ্ত হওয়া যায় না? না, আসলে বিষয়টা এমন না, সব জায়গায় নিয়তের প্রয়োজন নেই। কিছু কিছু বিষয় আছে যেগুলোতে নিয়ত না করলেও সওয়াব হয়। কোনো কোনো জায়গায় কি নিয়ত করা লাগে না, এমনিতেই সওয়াব হবে। যেমন আমরা সেই বুখারীর মধ্যে, সেই মুসলিমের মধ্যে আরো বেশ কিছু হাদিসের মধ্যে এসেছে যে পিতা মাতা যে সন্তানদের যে লালন পালন করে, তাদেরকে পিছনে যে টাকা পয়সা খরচ করে, এটাও কি হবে? সদকা হবে। এটাও সেই সওয়াব প্রাপ্ত হবে। এখানে কিন্তু নিয়ত করতে হবে না। এমনকি আরেকটা সহিহ বুখারীর হাদিস, সম্ভবত সহিহ মুসলিম অথবা বুখারীর হবে, যে স্বামী যদি তার স্ত্রীর মুখে যদি লোকমা তুলে দেয়, এখানেও সওয়াব, বুখারী বুখারী এখানেও বুখারী এবং সওয়াব হবে, সবই মুসলিম নিয়ত করা লাগে। তারপরে এমনও আরেকটা হাদিস এসেছে যেখানে বুখারীর হাদিস। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যে স্বামী স্ত্রী সঙ্গম করে থাকি, এতে কি সওয়াব হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা প্রশ্ন করেছেন, তুমি যদি স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে সঙ্গম করতে, সহবাসে লিপ্ত হতে, তাহলে কি গুনাহ হতো না? তখন সাহাবে সাহাবায়ে কেরাম বলছেন যে অবশ্যই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই ভাবে তোমার স্ত্রীর সাথে সাথে যখন তুমি সঙ্গমে লিপ্ত হবে বৈধভাবে, তখন এটার দ্বারা তুমি সওয়াবে ভাগীদার হবে। এই হাদিস থেকে, এই বিষয় থেকে আমরা আরেকটি বিষয় বুঝলাম। ইনশাল্লাহ আমরা এগুলো সামনে আলোচনা করবো একটা মুনাজারার মধ্যে, সেখানে হলো কিয়াসের বিষয়। অনেকে আছে যারা কিয়াসকে অস্বীকার করে, বলে কিয়াসের দরকার নেই, ইজমার কোনো দরকার নেই, কোরআন এবং সহিহ হাদিস হচ্ছে কাফি। আসলে কোরআন এবং সহিহ হাদিস তো অবশ্যই কাফি, কিন্তু ইজমা কিয়াস তো কোরআন সহিহ হাদিসের বাইরে না ভাই। ইজমা কিয়াস কোরআন হাদিস থেকে এসেছে, এটারও প্রয়োজন আছে। যদি প্রয়োজন নাই থাকে, যাই হোক, ওটা আলোচনা, ভিন্ন আলোচনা চলে যাবে। তো আমরা এতটুকু বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, ক্ষেত্র বিশেষে কিয়াসের আহ তিনি কিয়াস করেছেন সাহাবায়ে কেরামকে বোঝানোর সুবিধার্থে। তো এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলি, নিয়তের ক্ষেত্রে, নিয়তের ক্ষেত্রে বা নিয়তের মাধ্যমে মাল খরচ করার ক্ষেত্রে, সম্পদ খরচ করার ক্ষেত্রে উলামায়ে কেরাম তিনটা ভাগে বিভক্ত করেছেন নিয়তকে। আপনাদের মিউট করতে করতে সময় চলে যাবে। কেউ কেউ আছেন আপনারা ক্লাস টাইমে মোবাইলের কাছে হাত দিয়ে দিবেন, হাত দুটো চুপ করে এইভাবে নিয়ে বসে থাকবেন। হাত না দিলেও তো চলে, আপনাদের তো কোনো কাজ নেই। অনেক আছে বারবার হাত দেয়, বলেও এখানে আবার টাচ করে বসে, আর আপনার কথার আওয়াজগুলি সবাই শুনে, তখন আবার বারবার ছাত্ররা মেসেজ করে যে উস্তাদ একটু মিউট করে দিয়ে ভালো হয়, কথা শুনতে সমস্যা হচ্ছে। তো এইভাবে যদি বারবার আমরা করি সমস্যা হবে, তো সবাই একটু খেয়াল করবেন। আচ্ছা, কি বলছিলাম, যে কিছু কিছু ক্ষেত্রে এমন আছে যে নিয়ত না করলেও কি হয়, সওয়াব হয়। যেমন স্ত্রীর মুখে যদি স্বামী যদি লোকমা উঠিয়ে দেয়, সন্তানদের ভরণ পোষণের জন্য যদি টাকা পয়সা খরচ করে, এইগুলি ক্ষেত্রেও। এমনকি একজন আপনি একটা গাছ লাগিয়েছেন, গাছের পাকা একটা ফল হয়েছে, যে ফলটা আপনি চাচ্ছেন না অন্য কেউ খাক, কিন্তু কোনো একটা পাখি এসে খেয়ে গেল, কোনো একটা পশু খেয়ে গেল, এতেও কি হবে, আপনার অনিচ্ছা সত্ত্বেও, আপনার এরাদা না থাকা সত্ত্বেও আপনি কি হবেন, ইবাদতে আপনি গয়রে ইখতিয়ারি বিষয় হওয়ার ক্ষেত্রেও, আমলে ইখতিয়ারি না, এটা গয়রে ইখতিয়ারি বিষয়, আপনার কোনো ইখতিয়ার ছিল না, তারপরেও আপনার এতে আপনি কি হবে, সওয়াব প্রাপ্ত হবে। যাই হোক, মূল বিষয় আমরা যেটা বুঝলাম যে নিয়তের ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ত আবশ্যক। যেমন ইবাদতের মাকসুদার ক্ষেত্রে আবশ্যক, আবার ইবাদতের গয়রে মাকসুদার ক্ষেত্রে নিয়তটা আবশ্যক না, নিয়ত ছাড়াই এই আমলটা সহি হয়ে যাবে। আবার ইবাদতের মাকসুদার ক্ষেত্রে নিয়ত লাগবে। আবার কিছু কিছু আমল আছে যেগুলোর ক্ষেত্রে নিয়ত না করলেও কি হয়ে যাবে, সওয়াব পাবে। আবার সম্পদ খরচ করার ক্ষেত্রে উলামায়ে কেরাম তিনটা ভাগে বিভক্ত করেছে। সম্পদ খরচ করার ক্ষেত্রে নিয়তটাকে তিনটা শ্রেণী বা তিনটা ভাগে বিভক্ত করেছেন। যে এক ধরনের নিয়ত আছে, যেই নিয়তটা আপনি কোন একটা মাল খরচ করলেন, সেটা হলো মানুষের দেখানোর জন্য, লৌকিকতা, মানুষ দেখুক, যাতে করে মানুষ বলে যে আমি অনেক বড় দানবীর বা আমি অনেক ভালো লোক। এটাও এক ধরনের নিয়ত। এই ধরনের নিয়ত যদি কেউ করে লৌকিকতামূলক, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য, তাহলে কি হবে না,
কোন রকম সওয়াব প্রাপ্ত হবে না, এর দ্বারা কোনো সওয়াবের অংশ পাবে না, বরং ক্ষেত্র বিশেষে বিভিন্ন হাদিসের আলোকে আমরা জানতে পারি যে বড় ধরনের কঠিন আযাবের সম্মুখীন হতে হওয়া লাগতে পারে। দ্বিতীয় নাম্বার, নিয়তের বিভিন্ন সম্পদ খরচ করার ক্ষেত্রে দ্বিতীয় নাম্বার যে বিষয়টা উলামায়ে কেরাম বলে থাকেন সেটা হচ্ছে যে স্বাভাবিক নিম্নমানের ইখলাস নিয়ে, স্বাভাবিক নিয়ত নিয়ে যদি কেউ মাল খরচ করে, এই ক্ষেত্রে সে আহ 10 গুণ সে সওয়াব পাবে। স্বাভাবিক নিয়ত নিয়ে যদি কেউ, মানে এতটা নিম্নমানের নিয়ত বা ইখলাসটা ততটা মজবুত না, এমন নিয়ত নিয়ে ইখলাস নিয়ে যদি কেউ সম্পদ খরচ করে, এই ক্ষেত্রেও সে কি হবে 10 গুণ পর্যন্ত সওয়াব প্রাপ্ত হবে। যেটা আমরা কোরআন আয়াতের মধ্যে দেখি, কিন্তু আশা রকম কামিলা কোরআন আয়াতের মধ্যে এসেছে, বিভিন্ন জায়গায় কি আশার কথা এসেছে, অর্থাৎ 10 গুণের কথা এসেছে, অর্থাৎ 10 গুণ পর্যন্ত উলামায়ে কেরাম বলে থাকেন যে 10 গুণ পর্যন্ত সওয়াবের ভাগীদার হবে। আর আরেকটা ক্ষেত্র বলে থাকেন, সেটা হলো 3 নাম্বার, যদি কেউ তার নিয়তটাকে, তার ইখলাসটাকে যদি উচ্চাঙ্গের ইখলাস হয় অথবা মধ্যম শ্রেণীরও যদি হয়, যে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাজি খুশির জন্য আমি এই কাজটি করছি, এরকম যদি নিয়ত হয়, ইখলাস হয়, এই ক্ষেত্রে তার যে 10 গুণ থেকে আরো বেশি 700 গুণ পর্যন্ত তার সওয়াবের ভাগীদার সে হতে পারে। অর্থাৎ তার নিয়তটা যদি উচ্চাঙ্গের নিয়ত হয়, তাহলে সে সওয়াব 10 গুণ থেকে বাড়তে বাড়তে তার সওয়াবটা কি 700 গুণ পর্যন্ত বেড়ে যাবে। তো এই হলো মোটামুটি কিছু আলোচনা আমরা করলাম। তো এর দ্বারা আমরা এতটুকু স্পষ্ট হলাম যে নিয়তটা খুবই গুরুত্বপূর্ণ, এবং নিয়তের মধ্যে কিছু জায়গায় নিয়ত জরুরি, কিছু জায়গায় জরুরি না, আবার কিছু জায়গায় নিয়ত করলে সওয়াব আছে, কিছু জায়গায় নিয়ত না করলে সওয়াব নেই। আবার আমরা এটাও জানলাম আজকের দর্শন থেকে যে নিয়তের ক্ষেত্রে কেউ যদি মুখে উচ্চারণ করে নিয়ত করে এবং সাথে সাথে যদি অন্তরেও নিয়ত করে, তাহলে এটা কি আছে, জায়েজ আছে। কেউ যদি মুখে নিয়ত করে এই জন্য যে আমি আমার অন্তরের খটকাকে দূর করার জন্য, আসলে আমি নিয়ত করেছি কি করিনি, এই খটকাটা দূর করার জন্য আমি আবার মুখে উচ্চারণ করে নিয়ত করি, জরুরি না মনে করে যদি নিয়ত করে, তাহলে এটা বেদাত বলার কোনো অবকাশ নেই। কেউ যদি বেদাত বলে, তাহলে বোঝা যাবে তার কথাটাই কি বেদাতি কথা। সহজ কথা, বুঝেছেন সবাই? আজকে দর্শ এই পর্যন্তই থাকলো। 10:30 বেজে গেছে। আর আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে, দর্শের সময়ে বেশি মেসেজ টেসেজ না দিলে ভালো হয়। হুজুর, বারবার আর শুধুমাত্র ওই আনমিউট হওয়ার কারণে সমস্যা বেশি হয়ে যায়, মানে ক্লাসের মনোযোগ নষ্ট হয়ে যায়। এখান থেকে আপনার হ্যাঁ, আনমিউটের ওই ইটা অফ করে রাখলে সবচেয়ে ভালো হতো। না আসলে অফ করে রাখলে আবার একটু সমস্যা আছে। সমস্যা কি, এমার্জেন্সি কোনো একটা সময় আমার এখানে নেটওয়ার্কে কোনো সমস্যা হতে পারে, কোনো একটা হতে পারে, কিছু হতে পারে, তখন দেখা যায় আপনাদের যে একটা মতামত নেব, হঠাৎ করে হলে আবার সমস্যা হয়ে যায়। আবার আপনাদের একটা জরুরি কোনো কথা থাকলে বলতে পারবেন না, মেসেজ মুফতি তো ভাইরা তো সবসময় খেয়াল বুঝতেই করা পারতেছে হয় না, না। বারবার শুধুমাত্র হ্যাঁ, আনমিউট করতেছে, ক্লাসের মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। ওস্তাদজি যদি আপনার কাছে কোনো সমস্যা হয়ে থাকে তখন তো আমরা মেসেজই করব, মেসেজ করলে হয়তো বা এটার সমাধান পেয়ে যাব। জি, আমরা না, মেসেজে আমাদের যোগাযোগ হেডফোন করবো দিয়ে ঠিক কাজ আছে, উস্তাদজি। করতে আমরা লাগি, সবাই মানে মাথা সমঝদার, টাথা গরম এজন্য হয়ে যায় সবাই নিস্তেজ আনমিউট নিয়ত বারবার হওয়ার রাখলে তো কারণে। ভালো হয়। উস্তাদ জি আমাদের প্রথম ক্লাস যিনি নিচ্ছিলেন উনি আমাদেরকে আনমিউট। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত দর্শ থাকলো। সুবহানাল্লাহি বিহামদিহি, আসসালামু আলাইকুম সুবহানাকাল্লাহুম্মা ওয়া রহমতুল্লাহ। বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। আসসালাম।